বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার শাসন। বসিরহাটের আইএসএফ প্রার্থীর সমর্থনে শাসনের প্রচার করার কথা ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তার আগেই আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তেতে উঠল শাসনের বকুন্ডা গ্রাম। আইএসএফ কর্মীদের লাঠি সোঁটা নিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই গোলমাল চলাকালীনই সেখানে পৌঁছন নওশাদ। তিনি বলেন, সুবিধা অ্যাপের মাধ্যমে সভার অনুমতি পেয়েছিলাম, তৃণমূলের গুন্ডা মস্তানরা সভা করতে দেয়নি। দেখুন, আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন বার করেছি, থানা এনএসি দেওয়ার পরেই পারমিশন হয়। এত কিছু হওয়ার পরও প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমরা থানায় এসেছি, থানার দায়িত্বশীল যারা আছেন, অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারও আছেন, তাদেরকে জানিয়েছি, তারা নোট ডাউন করেছে, অভিযোগ দায়ের করছে, তারা আমাদের ইনশিওর করেছে যারা এই অশান্তি করছে, যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তৃণমূলের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছে আইএসএফ কর্মীরা। তৃণমূল নেতা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, আইএসএফ এর কর্মীরা আসলে বিজেপির দালাল, সিপিএম এর হারমাত। পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শাসন আমাদের সভাপতি আহত হয়েছে, তার 4টে সেলাই পড়েছে পায়ে, আরও একজন আমাদের কর্মী তার হাত ভেঙেছে এবং মাথাটা এত খারাপভাবে কেটেছে যে হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে বারাসাত সদর হাসপাতালে। গাঁজাখোর দুটো মদখোর নিয়ে আর ভুলভাল ইনফরমেশান নিয়ে পলিটিক্স করা যায় না। অ্যাকচুয়ালি ওরা তো বিজেপির দালাল, বিজেপি যে পলিটিক্সটা করছে সেটা দেখে দেখে ওরা কপি করছে। ওটা এখানে হবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিষ্ঠিত এবং মানুষের ভালোবাসায় এরা যারা আজকে আইএসএফ বলে এলাকায় পরিচিত, নিজেদেরকে পরিচিত করতে চাইছে, এরা অ্যাকচুয়ালি সিপিএমের বড় বড় হারমাত। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।